আমি দিনে লিটারালি 4 বার মাস্টারবেট করতাম ভাই, 4 বার মাস্টারবেট। সেই জায়গা থেকে আজকে গত 2 বছর ধরে আমি একবারও মাস্টারবেট করি নাই, একবারও কোনো গুণই করি নাই, ঠিক আছে। এন্ড আমার ব্যাড হ্যাবিট গুলা লিটারালি আমি সব কুইট করে ফেলছি, লিটারালি জাস্ট কাট আউট করে ফেলছি মাত্র একটা সিম্পল হ্যাবিটের থ্রুতে, জাস্ট একটা সিম্পল রুলের থ্রুতে। নট যে আমি হইতেছে এগুলো কাউন্ট করতাম যে আমার নো ফ্যাব স্ট্রিক 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, না ভাই আমি এগুলো জীবনেও করিনি, ঠিক আছে। এসব টিক চিহ্ন দেওয়া, স্ট্রিক রাখা, এগুলো আমি করিনি। আই সোয়ার টু গড, আল্লাহর কসম আমি এগুলো কখনো করিনি। আমি জাস্ট একটা সিম্পল রুল ফলো করছি, যেটা ফলো করার কারণে আমার সব ব্যাড হ্যাবিট গুলো আমি দূর করতে পারছি। মানে যেগুলো ছিল রিলস অ্যাডিকশন, পর্ন অ্যাডিকশন, এন্ড এত ইনসেন লেভেলের অ্যাডিকশন ভাই পর্ন, এটা তোমাদের যাদের আছে তোমরা বুঝতে পারবা। সো ইউ গাইজ অলরেডি নো হোয়াট আই এম টেলিং, রাইট? সো আমাকে জাস্ট কিছু মিনিট সময় দাও, আমি তোমাকে লিটারালি একটা সিম্পল জিনিসের থ্রুতে বলবো যে কিভাবে তুমি তোমার ব্যাড হ্যাবিট গুলো দূর করতে হবে। তোমাকে জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হইতেছে তোমার যে ব্যাড হ্যাবিট গুলাই আছে, ঠিক আছে, তোমার যে কোনো ব্যাড হ্যাবিট হইতে পারে, তোমার স্ক্রোলিং হইতে পারে, গুনিং হইতে পারে, স্মোকিং হইতে পারে, হোয়াট এভার, লাইক জাঙ্ক ফুড খাওয়া, যে তোমার ব্যাড হ্যাবিট গুলো আছে, তোমাকে জাস্ট একটা কাজ করতে হবে। যখনই তোমার এই কাজগুলো করতে ইচ্ছা হবে, ঠিক আছে, গুনিং করতে বলো, যখনই তোমার এরকম কোনো কাজ করতে ইচ্ছা করবে, তখন তুমি ওই ব্যাড হ্যাবিটের জায়গায় একটা গুড হ্যাবিট করবা। ওই ওই খারাপ জিনিসের জায়গায় জাস্ট একটা ভালো কাজ করবা, ঠিক আছে। দেখো আমি তোমাকে একটা জিনিস ভালো করে বুঝাই বলি ভাই, তুমি কখনো একটা ব্যাড হ্যাবিট কুইট করতে পারবে না আনলেস তুমি ওই ব্যাড হ্যাবিটটাকে একটা গুড হ্যাবিটের থ্রুতে রিপ্লেস করতেছো। রিপ্লেসমেন্ট লাগবেই। তুমি যদি একটা ব্যাড হ্যাবিটকে গুড হ্যাবিটের থ্রুতে রিপ্লেস না করো, আই সোয়ার টু গড, তুমি হচ্ছে কখনোই ব্যাড হ্যাবিটটাকে কাট অফ করতে পারবে না। তো তোমাকে কি করতে হবে, যখনই ওইরকম কোনো আর্জ আসবে, পর্ন দেখার, গুনিং করা বা যে কোনো খারাপ কাজ করার, তখন তুমি কি করবা, ওই খারাপ কাজটার জায়গায় একটা ভালো কাজ করবা। সাপোজ ফর এক্সাম্পল, মনে করো তোমার হইতেছে গুনিং করতে ইচ্ছা করলো, ওকে। এখন লাইক তুমি কি করবা, আচ্ছা ঠিক আছে আমার গুনিং করতে ইচ্ছা আছে, ওকে ফাইন। আমি এখন কি করব, আমি আগে 10টা পুশ আপ দিব। আমার যেহেতু এখন গুনিং করতে ইচ্ছা করছে, আমি 10টা পুশ আপ দিব। 10টা পুশ আপ দেওয়ার পরেও যদি তোমার ভিতরে ওই ইচ্ছাটা থাকে যে না তোমার স্টিল হিলাইতে ইচ্ছা করতেছে, দেন ভাই ফাইন, যাও তুমি হইতেছে গুনিং কর। বাট একটা মানে প্রথম প্রথম এই জিনিসটা এরকমটা হবে, বাট তুমি যখন এটা কনসিস্টেন্টলি করতে থাকবা, তখন দেখবা যে আস্তে আস্তে জিনিসটা কাট অফ হয়ে যেতেছে। আমি আমার এক্সাম্পল দিয়ে বলি, আমার ভাই সমস্যা হতো কখন জানো, গোসল করতে যাওয়ার আগে দুপুরবেলা আমার এটা অনেক বেশি প্রবলেম হতো। মানে ওই সময়টা ছিল আমার টাইম, লাইক ভাইয়া ইভিল টাইম, ভাই আমার গুণী মাথা নষ্ট হয়ে যেত। সো আমি যখন সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি স্টার্ট করি, তখন আমি কি করলাম, আমি ভাই আমি কোনোভাবে আমার একবার হয়েছিল কি যে আমি মানে মনে মনে আমি স্ট্রিক রাখি না, আমি প্রথমে বলছি, মনে মনে আমি কাউন্ট করতেছিলাম 1 দিন 2 দিন, এভাবে আমি 1 সপ্তাহ গেছি, দেন আমি আবার ফেল অফ করছি। দেন আমি একটা রুল বানাইছি নিজের জন্য, যে যখনই আমার কোনো খারাপ কাজ করতে ইচ্ছা হবে, যখন আমার গুনিং করতে ইচ্ছা হবে, মনে করো আমার গুনিং করতে ইচ্ছা হয়েছে, দেন হইতেছে আমি কি করবো, আমি আগে 10টা পুশ আপ দিব। 10টা পুশ আপ দেওয়ার পরেও যদি আমার ভিতরে ওই ইচ্ছাটা থাকে, তাহলে থাকলো, যা আমি আবার হিলামো, আমার সমস্যা নেই। কিন্তু আমি আগে ওই কাজটা করার আগে আমি পুশ আপ দিব। যখন থেকে আমি এরকম করা স্টার্ট করছি ভাই, আল্লাহর কসম ভাই, আই সোয়ার টু গড, তুমি জাস্ট তোমার যখন এরকম আর্জ হবে, তুমি 10টা পুশ আপ দিয়ে দেখো, দেখবা তোমার মাথার ভিতর থেকে থট চলে গেছে। তো এরকম যখন তুমি কনসিস্টেন্টলি করতে থাকবা, ঠিক আছে, মনে করো তোমার গুনিং করতে ইচ্ছা হচ্ছে, তুমি 10টা পুশ আপ দিলা, দেখবা এই থট চলে যাবে। তোমার মনে করো তোমার রিলস দেখতে ইচ্ছা হইতেছে, স্ক্রোল করতে ইচ্ছা, তুমি কি করবা জানো, মোবাইলটা জাস্ট রাইখা যায়া মনে করো 1 গ্লাস পানি খাবা, জাস্ট 1 গ্লাস পানি খাবা, দেখবা তুমি এটা বলবা যে ঠিক আছে আমার রিলস দেখতে ইচ্ছা করতেছে, আমি দেখবো, বাট এই রিলস দেখার আগে আমি মোবাইলটা এক জায়গায় রাখা আমি অন্য রুমে যে 1 গ্লাস পানি খাবো। জাস্ট এই সিম্পল জিনিসটা, জাস্ট ওই গুড ব্যাড হ্যাবিটের জায়গায় একটা গুড হ্যাবিট রিপ্লেসমেন্ট করে দেখো, তোমার এই ব্যাড হ্যাবিট গুলো আস্তে আস্তে কাট অফ করবে। সো তোমার লাইফ এখন যে ব্যাড হ্যাবিটে থাকা করো, পর্ন অ্যাডিকশন, লাইক জ্যাক ফুড, তোমার হইতেছে হোয়াট এভার, লাইক গুনিং, রিলস দেখা, জাস্ট ওই খারাপ হ্যাবিট গুলো মানে রিপ্লেস করে একটা গুড হ্যাবিট রাখো, দেখবে এগুলো সব চলে যাবে ইনশাল্লাহ।